আমি ওই পাশটা থেকে ঘুরে এসে এখন আমরা আছি আবার এই পাশটায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনে গিয়ে পারমিশন নিলাম। এই জায়গাটি ফেমাস দুইটি কারণে। একটি হচ্ছে এই ব্রিজটা, যেটা 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। আরেকটি হচ্ছে ডাইনোসরের ফসিল। এই হোটেলটার বয়স হচ্ছে 200 বছর। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহেদ হাসান, পড়াশোনা করছি চংচিং জিয়াওতং ইউনিভার্সিটি চায়নাতে। মূলত আজকে আমি আসছি চায়নার ঐতিহ্যবাহী একটি সিটিতে। সিটিটার নাম হচ্ছে ছিনজিয়ান ডিস্ট্রিক্ট। এটা চংচিংয়ের পার্শ্ববর্তী একটি ডিস্ট্রিক্ট এবং হুবেই এর আন্ডারে পড়ে। সো এই ডিস্ট্রিক্টে হচ্ছে মূলত যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি আসা, সেটা হচ্ছে আমাদের এই ট্যুর। আমাদের ট্যুরটা আছে, এটা 2 দিনের ট্যুর। সো এই ট্যুরটা ম্যানেজ করেছে একটি ট্যুরিজম কোম্পানি। সো আমি অলরেডি চায়নাতে যতটা ট্রাভেলিং করেছি সবগুলো ফ্রিতে ট্রাভেল করেছি, কারণ চায়নাতে আপনি যখন পড়াশোনা করতে আসবেন ফ্রিতে অনেক ট্রাভেলের জায়গা পাবেন, যেই জায়গায় আপনি ফ্রিতে পড়াশোনার পাশাপাশি ফ্রিতে ট্রাভেলও করতে পারবেন। সো আমি যেই জায়গায় আসছি এই জায়গাটা হচ্ছে ছিনজিয়ান ডিস্ট্রিক্টে। আমি আসছি আজকে 2 দিনের ট্রিপে। সো এই ট্রিপে আমি কি করব না করব সব কিছু দেখাবো এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমি আছি বর্তমানে ব্যাম্বো বোটে। সো আমার সাথে আমার ফ্রেন্ডসরা আছে এদিকে, সবাই আছে এদিকে এবং সেম হিয়ার। সো আমরা সবাই আছি, এখন আমরা যাব বুটে। সো অলরেডি আমার ফ্রেন্ড যারা আছে ওরা অলরেডি ওই ওই বুটে চলে গেছে, আমরা এখন যাচ্ছি অলরেডি। চলুন শুরু করা যাক। সো বর্তমানে আমরা আছি বুটে, এটা হচ্ছে ব্যাম্বু বুট। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে মেক করছে ব্যাম্বু দিয়ে। আপনাদের দেখাই, এটা পুরোটা হচ্ছে ব্যাম্বু। সো মূলত এই জিনিসটা পুরোটা অর্গানাইজ করেছে কি ট্যুরিজম কোম্পানি। সো ট্যুরিজম কোম্পানি হচ্ছে আমাদের 3টি ইউনিভার্সিটিকে ওরা ইনভাইট করেছে। সো আমাদের ইউনিভার্সিটি প্লাস আরও 2টি ইউনিভার্সিটির সাথে আমরা আসছি। সো এটা হচ্ছে ছিনজিয়ান সিটির একটি লেক, যেই লেকে আমরা এখন ঘুরতেছি, লাইক ধর্মসাগর পাড়ার মতন কুমিল্লা। তো লেকটা অনেক সুন্দর। অলরেডি আমরা আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় হয়ে গেছে অলরেডি, কারণ এই শহরে ট্যুরিজমের জন্য, সেক্টরের জন্য ইমপ্রুভ করা হয়েছে। তো যার কারণে মানুষ অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন করার জন্য আমাদেরকে ইনভাইটেশন করে নিয়ে আসছে, কারণ হচ্ছে যাতে ট্যুরিস্টরা এই শহরে আসে এবং ভিজিট করে। ঘোরেন, হাই, বাই বাই। সো আমরা এখন প্রায় শেষের দিকে আছি বোটের জার্নিতে। সো আমরা এখন যাব হয়তো হোটেলে, দেন হচ্ছে আমরা শুরু করবো স্টার্টিং ওয়ান। সো আমরা দেখতেই পাচ্ছেন আপনার পিছনে আমার এত সুন্দর একটা ব্রিজ, এটা জাস্ট পাবলিক ব্রিজ। দেন হচ্ছে আমাদের ওই দিকে ঘুরে যাব মাঝখানে, যে মাঝখানে হচ্ছে আমাদের একটা ইয়া চলতেছে, মাঝখানে চলতেছে একটা বোটের ইয়া। সো এই জায়গায় হচ্ছে ট্রাভেল কোম্পানি হচ্ছে একটা নতুন মিউজিক শো চলতেছে। সো আফটার মিউজিক শো আই থিঙ্ক আমরা যাব হোটেলে আর কি। তো চলুন আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে। আমরা আসলে এখন যাচ্ছি হোটেলের দিকে। সো আমি চাচ্ছিলাম যে এইটার একটা ভিডিও করতে ড্রোন শ্যুট নিয়ে, বাট সমস্যা দুইটা। একটা হচ্ছে প্রথমত হচ্ছে যে প্রচুর বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গায় ড্রোন উড়ানোর রেস্ট্রিকশন। সো যার কারণে আসলে এই ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজটা আসলে আমি যখন বুটে ছিলাম তখন ওইখান থেকে আমি ভিডিও করেছিলাম, বাট ড্রোন শট নিতে পারতেছি না, কারণ এই জায়গায় একটা রেস্ট্রিকশন আছে। তো আমি এখন সরাসরি যাব হচ্ছে হোটেলের দিকে। তো আমরা সবাই হোটেলের দিকে যাচ্ছি, আমার পিছনে যারা ফ্রেন্ড আছে সবাই হোটেলের দিকে যাচ্ছে। তো আমরা এখন হোটেলে যাব। সো চলুন যাওয়া যাক হোটেলের দিকে। হাই হাই। সো অলরেডি আমরা বাসে আছি, তখন আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব আরেকটি সাইডে, যে জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, এটাও একটা টুরিস্ট প্লেস। সো ওই জায়গাটা হচ্ছে রিভার সাইডে আর কি। অলরেডি আমরা রিভার সাইড ঘুরছি। সো এই জায়গাটা আরেকটা সুন্দর, এটা পাহাড়ের কাছে আছি। সো ওই জায়গাটা এখন আমরা যাবো। চলুন যাওয়া যাক।
চায়নার এই জায়গাটি ফেমাস দুইটি কারণে। একটি হচ্ছে এই ব্রিজটা, যেটা 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। আরেকটি হচ্ছে ডাইনোসরের ফসিল। ডাইনোসরের ফসিলের কারণে এই সিটি সবচেয়ে বিখ্যাত, কারণ ক্রিটিসিয়াস যুগে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় একটা সময় ডাইনোসরের হাঁটাচলা করত, এবং ওই সময় ধরে প্রায় 66 মিলিয়ন বছর আগে যখন ক্রিটিসিয়াস যুগ ছিল, তখন এই জায়গাতে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তখন সেই সময় এই জায়গায় ডাইনোসররা ছিল, এবং আজও সেই ডাইনোসরের ফসিল খুঁজে পাওয়া যায় এই সিটিতে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল সেই ক্রিটিসিয়াস যুগের ডাইনোসরের ফসিল দেখতে, বাট আজকে নদীর পানি বেড়ে যাওয়ায় আমাদেরকে সেই জায়গায় যেতে পারছি না, এবং ওই জায়গার ট্রিপটা ক্যান্সেল করা হয়। আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি ব্রিজ। আপনি হয়তো আমার পিছনে দেখে এটাকে ব্রিজ মনে করবেন না, এটাকে বাড়ি অথবা একটা ক্যাসেল মনে হবে, বাট এটা হচ্ছে আসলে একটি ব্রিজ। আমার পিছন থেকে শুরু করে আমার ঠিক এইটুকু দূর পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ব্রিজ। এই ব্রিজটির বয়স নাকি 1000 বছর। আসলেই এটা শোনার পর আমি নিজেই হতবাক হয়ে গেছি। এই ব্রিজটির বয়স নাকি 1000 বছর, এবং সবচেয়ে অবাক করা কাণ্ড হলো এই ব্রিজটি মূলত হচ্ছে কাঠের তৈরি। জি, কাঠের তৈরি একটি ব্রিজ, যে ব্রিজটি 1000 বছর দাঁড়িয়ে আছে এই শিনজিয়ান সিটিতে একটি নদীর উপর। সো আমি এখন যে ব্রিজে আছি, সো এই ব্রিজের উপর হচ্ছে আমাদের গ্রুপের যারা আছে সবাই হচ্ছে আপনার গানের আয়োজন করছে। সো এই জায়গায় সবাই গান গাইতেছে অলরেডি। এখন আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিব। সারাদিন প্রায় অনেকগুলো প্রোগ্রাম ছিল, এখন প্রোগ্রাম শেষ করে আমি সরাসরি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বর্তমানে সেই কাঠের ব্রিজ, সেই চাইনিজ এনশিয়ান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা অনেক বড় ব্রিজটা। সো এখন আমি সরাসরি চলে যাব এখানে। সো দেখা হচ্ছে
সরাসরি হোটেলে আছি বর্তমানে আমার হোটেলে। সো আমি আমার রুম টুকরে একটু আপনাকে দেখানোর জন্য করতেছিলাম। সো আমি এখন আমার রুমে প্রবেশ করবো। এটা হচ্ছে আমার রুম। সো আমি যদি আপনাদেরকে আমার রুম টুরটা দিই অলরেডি। সো এটা হচ্ছে আমার রুম। আমাদের 2টা বেড দেওয়া হয়েছে এই জায়গায়। সো এদিকে হচ্ছে ওয়াশরুম। সো অলরেডি বড় ভাই আমার সাথে যে রুমমেট সে গোসল করতেছে। সো এটা হচ্ছে ভাইয়ের বেড আর এটা হচ্ছে আমার বেড। সো আপনাদেরকে দেখাই আমাদেরকে কী কী দেওয়া হয়েছে। এদিকে অলরেডি আমি চা খাওয়ার জন্য গ্রিন টি নিতেছি। দেন হচ্ছে কফি, যেটা কফি দিছি, সুগার, পানি গরম করার একটা মেশিন আছে। সো পাশে একটা টেবিল, ছোটো টেবিল আছে এখানে পড়াশোনার জন্য প্রয়োজন বা অফিসিয়াল কাজের জন্য। এদিকে একটা বসার জায়গা দিচ্ছে আপনাকে বড়, বসে আড্ডা দেওয়া যায়। তো এটা হচ্ছে আমার বেড। সো আমার বেডের পাশে আবার একটা ফোন আছে যেটাতে ইমার্জেন্সি কল টল বা কোনো অর্ডার দিলে এটা করা যাবে। সো এই পাশে হচ্ছে একটা বড় স্ক্রিনের টিভি রয়েছে। তো এদিকে আমাদের শিডিউল দেওয়া আছে, কালকে শিডিউল দেওয়া আছে, সকালে কী কী প্রোগ্রাম আছে। সো এটা হচ্ছে আমার রুম বর্তমানে। সো যদি পাহাড়ের দিক থেকে একটু পাহাড়ের দিকটা আপনাদেরকে দেখাই, এখান থেকে আমার বাইরের ভিউটা। সো আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না প্রপারলি। সো এখন বাজে রাত প্রায় 11টার মতো। সো আমরা আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। সো আজকে সারাদিন অনেক টায়ার্ড, অনেক দৌড় করে গেল। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে মর্নিংয়ে। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। সো দেখা হচ্ছে মর্নিংয়ে। সো গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সো আমি এখন গোসল করে একটু রেডি হলাম। তো এখন প্রিপারেশন নিতেছি আমরা সকালে খাবারের জন্য, প্লাস হচ্ছে আমরা একটু পরে বের হয়ে যাব। সো মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার লাগেজে। সো এখন আমরা যাবো সরাসরি নাস্তা করতে। সো নাস্তা করার পরে সরাসরি যাবো আমরা আমাদের যে স্পট আছে স্পটে। সো আজকে ট্রাই করবো, আজকে আবহাওয়াটা একটু ভালো। সো আজকে ট্রাই করবো একটু ড্রোন শ্যুট নেওয়ার জন্য। আশা করি সব কিছুই মোটামুটি ভালো থাকবে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সো আমি এখন ব্রেকফাস্টের জন্য চলে আসছি। এখন আমি আমার ব্রেকফাস্টে নিয়েছি স্যালাড, ডিম এবং ডিম পোস্ট। সো এবং নিয়েছি একটু তরমুজ। সো আমার সাথে আছে আমার ফ্রেন্ড শাফিউল, শাওন, ছোটো ভাই, অ্যান্ড আমাদের পরিচিত মুখ, মানে আমার রুমমেট। এটা হচ্ছে আমার রুমমেট, উনি হাতের ডিম খাচ্ছে আজকে সকালে। সো আমরা সবাই নাস্তা করতেছি। সো দেখি কেমন। সো আমি একটু শসাটা দিয়ে শুরু করবো নাস্তাটা। সো আমরা এখন চলে আসছি আমাদের প্রথম লোকেশনে আজকের দিনের। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। সো দ্বিতীয় দিনের লোকেশনে আমি অলরেডি চলে আসছি। সো এটা হচ্ছে আমাদের লোকেশন। সো আমি এখন ট্রাই করবো কিছু ড্রোন শ্যুট নেওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের কন্টিনিউ ব্লগ। আমি এখন কিছু ড্রোন শ্যুট নেওয়ার ট্রাই করবো। সো চলুন।
সো আমি এখন আছি বুটে। সো এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন আমি আসলে কতটুকু সুন্দর একটা জায়গায় আছি। সো এই মুহূর্তে এই প্লেসটা আসলে অনেক সুন্দর। আমি এটার ড্রোন শুটে নেওয়া ট্রাই করতেছি, কারণ জাহাজ থেকে আসলে বুট থেকে আসলে এটার শ্যুটটা নেওয়া যাচ্ছে না। সো আমি যদি আপনাদেরকে একটু পিছনটা দেখাই, দেখেন আমি ওই পাশটা থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি আবার এই পাশটায়। সো আমরা এখন দেখতে পাচ্ছেন আসলে এই জিনিসটা বা এই জায়গাটা আসলে কতটুকু সুন্দর, এই জিনিসটা তখনই রিয়েলাইজ করা যায়। আসলে তখনই রিয়েলাইজ করা যায় যখন নিজ চোখে এই জায়গাটা আসলেই ভ্রমণ করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসলে অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এই প্লেসটা এতটাই সুন্দর, দেখুন আমি ওই দিকটা থেকে ঘুরে আসছি। সো আবার আমরা এদিকে যাচ্ছি। জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, রিয়েলি। আসলে এই আল্লাহ পৃথিবীটাকে কতটুকু সুন্দর বানিয়েছে, এই জিনিসটা আসলে এই জায়গায় না আসলে অন্তত বুঝতে পারতাম না। জাস্ট অ্যামেজিং, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এবং এই জিনিসটা সম্ভব হয়েছে একমাত্র মা বাবার জন্য, কারণ ওনারা যদি আমাকে পড়তে না পাঠাতেন চায়নাতে, আসলে এত সুন্দর জায়গা আমি আসলে কখনোই দেখার সাধ্য ছিল না আমার। সো আম্মু আব্বু, তোমাদেরকে অনেক ধন্যবাদ এরকম জায়গায় ঘুরতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের যে ট্যুরটা ছিল, আজকের ট্যুরটা আসলে অনেক অনেক সুন্দর। আসলে মুখে বা বলে আসলে ওই পরিমাণ ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু জায়গাটা আসলে অস্থির, মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আমরা ওইদিকে একটু দেখতে পাচ্ছি জায়গাটা, তো ঘুরবো আমরা। সো এখন আমরা আবার এই এনশিয়েন্ট টাউনের ভিতর দিয়েই গতকালকে আমরা যে ব্রিজটাতে গিয়েছিলাম, তো সেম ব্রিজটাতে আমরা যাব। এখন আমরা এনশিয়েন্ট টাউনের ঠিক মাঝখানটায় আছে। আমি গতকালকে এই জায়গায় আসছিলাম, কিন্তু গতকালকে এত ভালো ভিডিও বা শ্যুট নিতে পারিনি। আজকে আমরা সেম জায়গায় আসছি। আমি এখন একটু ট্রাই করব ড্রোন শ্যুট নেওয়ার জন্য এই জায়গা থেকে। এবং গতকালকে আমি আপনার কিছু ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্লাস হচ্ছে যে এই জায়গায় অনেক মানুষ, বলতে গেলে মানুষ খুবই কম, বাট গতকালের বৃষ্টির কারণে আসলে সব বেশি ফুটেজ কম নিতে পারছে। তো চলুন দেখি আজকে কী কী শ্যুট নিতে পারি। তো আমি এখন হচ্ছে ড্রোনটা ওনার জন্য আসছিলাম, হঠাৎ করে একজন বললো যে পারমিশন লাগবে। সো আমি সাথে হচ্ছে থানা, এদিকে হচ্ছে পুলিশ স্টেশন। সো পুলিশ স্টেশনে গিয়ে পারমিশন নিলাম। ওরা আমার ব্যাটারি প্লাস হচ্ছে আমার ড্রোনের আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছুই, ইনফরমেশন, ফোন নাম্বার, এভরিথিং ওরা চেক করছে। এবং আমি কোন জায়গায় ড্রোন উড়াইছি লাস্ট সেইটাও ট্র্যাক করে দেন আমার আগের ফুটেজগুলো দেখে তারপর হচ্ছে আমাকে পারমিশন দিয়েছে যে আমি হ্যাঁ এই এনশিয়েন্ট টাউনে আমি ড্রোন উড়াতে পারবো। সো চায়নার সব জায়গায় হচ্ছে আপনি ড্রোন উড়াতে পারবেন না। সো আমাকে পারমিশন নেওয়ার জন্য অনেকক্ষণ গেজাইতে হয়েছে, কারণ ওনারা ফরেনারকে আসলে এত একটা পারমিশন দেয় না, আর পারমিশন দিলেও অনেক স্ট্রিক্টলি ফলো করে রুলস। কারণ আপনি চায়নাতে যে কোনো জায়গায় হচ্ছে ড্রোন উড়াতে পারবেন না, কারণ এটা স্পাই হিসাবে ধরে নেওয়া হয়। সো যার কারণে আপনাকে অবশ্যই কোনো ড্রোন উড়াতে চাইলে বা উড়াতে হলে আপনাকে মাস্ট বি আপনাকে হচ্ছে পারমিশন নিয়ে দেন হচ্ছে ড্রোন উড়াতে হবে আর কি। সো আমি এখন ড্রোনটা ফ্লাই করব। সো চলুন একটু আকাশ থেকে ঘুরে আসি, আকাশ থেকে হয় চলুন একটু পাখির চোখে দুনিয়াটাকে দেখি।
সো আমি এখন আছি আপনার একটা প্লেসে। সো এই জায়গায় হচ্ছে আমরা, আমাদের বাস হচ্ছে এটা। সো আমরা আসছি, এখন হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের সময়। সো আমরা হচ্ছে একটা এনশিয়ান রেস্টুরেন্ট আছে, চাইনিজ এনশিয়ান রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে আমরা এখন এটাতে প্রবেশ করবো। এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। সো চলুন যাওয়া যাক। আমি এখন খাওয়া শুরু করছি আমাদের খাবারটা। So, আমি কোনটা দিয়ে শুরু করবো ভাবতেছি। সো প্রথম হচ্ছে মাশরুম দিয়ে আমি শুরু করলাম। এটা হচ্ছে মাশরুম। That's good. সো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। এখন আপনাদের একটা জিনিস দেখাই। আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা খাওয়া দাওয়া করলাম। এই হোটেলটার প্রতিটা জিনিস, দেখুন প্রতিটা জিনিস, পিলার থেকে শুরু করে প্রতিটা জিনিস হচ্ছে কাঠের। এবং এই হোটেলটার বয়স যদি আপনারা শোনেন, আসলেই অবাক করার মতন। এই হোটেলটার বয়স হচ্ছে 200 বছর। মানে চিন্তা করেন, কাঠের একটা হোটেল, হোটেলটার বয়স 200 বছর। আর আমরা যেই ব্রিজটাতে গিয়েছিলাম সেই ব্রিজটার বয়স 1000 বছর। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে চায়নার কালচার এবং তাদের নির্মাণাধীন ভবনগুলো আসলে কতটুকু সুন্দর। সো এই জিনিসটার পুরোটা আসলে দেখার পর বোঝা যায় যে আসলে কতটুকু সুন্দর এইগুলা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ অলরেডি আমাদের ট্রিপ শেষ। সো আমরা এখন ব্যাক করব আমাদের ইউনিভার্সিটিতে। সো আমাদের 2 দিনের ট্রিপ এখানে সমাপ্ত। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। বেশি সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো এই মুহূর্তে আমরা ব্যাক যাবো গাড়িতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।